প্রিয় শিক্ষার্থী, আমি মুসা স্যার বলছি। আজকে আমরা শিখব দুটি গ্যাসের ব্যবহারের পরীক্ষা। দুটি গ্যাসের ব্যবহারের পরীক্ষার জন্য প্রথমে আমাদের একটি টেস্ট টিউব নিতে হবে। আমরা একটা টেস্ট টিউব নিলাম, যে টেস্ট টিউবের দুটি মুখ খোলা থাকবে এবং আমরা দুটি দ্রবণ নেব। একটি নেব HCl দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, আর একটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এই দ্রবণ দুটি লিকুইড জাতীয় পদার্থ বা তরল জাতীয় পদার্থ। এই দ্রবণ দুটি নেওয়ার পর আমরা দুটো তুলা নিয়ে দ্রবণের মধ্যে দুটো তুলা চুবিয়ে সেম সময়ে আমরা মুখ দুটো বন্ধ করে দিব। দেওয়ার পর ভিতরের মধ্যে সাদা ধোঁয়া সৃষ্টি হলো, এটাকে আমরা যে এই প্রান্ত বলি, এটি হচ্ছে আমাদের বি প্রান্ত। ভিতরের মধ্যে সাদা ধোঁয়া উৎপন্ন হলো। দেখা যাচ্ছে একই সময়ে এ যৌগের সাদা ধোঁয়াটি কম দূরত্ব অতিক্রম করবে এবং সেম সময়ে বি যৌগের সাদা ধোঁয়াটি বেশি দূরত্ব অতিক্রম করবে। কারণ হচ্ছে এখানে রয়েছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে অ্যামোনিয়া NH3, এটি বিক্রিয়া করে উৎপন্ন করে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। আমরা জানি আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে, আমি যদি বের করে দেখাই, HCl হাইড্রোজেন ভর হচ্ছে 1 ক্লোরিন হচ্ছে 35.5 সমান হলো 36.5 গ্রাম এবং অ্যামোনিয়া আণবিক ভর যে আমরা বের করি, নাইট্রোজেন ভর 14 যোগ 1 এবং হাইড্রোজেন আছে 3 পরমাণু, তাহলে ক্যালকুলেশন করলে হয় 17 গ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আণবিক ভর বের করলাম 36.5 এবং অ্যামোনিয়া বের করলাম 17 গ্রাম। আমরা জানি আণবিক ভর যার কম হবে তার ব্যবহার বেশি হবে। এ কারণেই এ যৌগের আণবিক ভর বেশি হয়, একই সময়ে সে কম দূরত্ব অতিক্রম করছে, এবং বি প্রান্তের বি যৌগের অ্যামোনিয়ার আণবিক ভর কম হয়, সে একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে আশা করি তোমরা আমার ভিডিওটি